সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ১৬২ নং পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। ১৬২ নং পৃষ্ঠার প্রথমে আছে যে বৃত্ত দ্বারা নকশা অঙ্কন করি। এখানে রাফি বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমি মুখের ছবি এঁকেছি, এটা রাফি অঙ্কন করছে, আর তুলি অঙ্কন করছে হলে আমি বৃত্ত দিয়ে এই সুন্দর নকশাটা বানাইছি এবং এই বৃত্ত দ্বারা বিভিন্ন ধরনের নকশাও তৈরি করা যায়। তো এই রাফি যেই মুখের ছবিটা বৃত্ত দ্বারা অঙ্কন করছে, এই বৃত্তটা এই অঙ্কনটি আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমে এই সাদা একটা পৃষ্ঠা নেই, পৃষ্ঠা নেওয়ার পর আমরা এই পেন্সিল কম্পাসটি নেব। পেন্সিল কম্পাসটি নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এই আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। বৃত্তটা এরকম। তারপর তিনটি জায়গা চিহ্নিত করি, এই একটা জায়গা আর এই একটা জায়গা, এই দুইটা চোখ, আর এটা হচ্ছে নাক, আর এটা হচ্ছে মুখ। আমরা এই তিন জায়গায় তিনটে ধরনের বৃত্ত অঙ্কন করব। তাহলে প্রথমে এখানে যে বৃত্তটা অঙ্কন করব সেটা হচ্ছে চোখ। এখানে মাপ দিয়ে চোখ অঙ্কন করে ফেললাম। এই একই মাপ দিয়ে এখানে বসায় আর একটা চোখ, আর একটু নিচে দিলে ভালো হইতো। এই হচ্ছে আর একটা চোখ, চোখের নিচে আর একটা চোখ, এটা একটু ছোট করে নিতে হবে। একটু মাপ দিয়ে এটার ভিতরে যেন হয়, চোখটা যেন এটার ভিতরে হয়। এই যে আবার এখানে আর একটা, এখানে এমনভাবে মাপ দিতে হবে যেন ভিতরেরটা ভিতরেই হয়। তাহলে এই যে নকশাটা অঙ্কন হলো। এবার নাক দেব আমরা এই পরিমাণ করে একটা নাক, আর মুখটা আর একটু বড় করে দেব, আর একটু নিচে মুখটা আর একটু বড় করে দেই। এই রাফি যে নকশাটা অঙ্কন করছে সেই নকশাটা অঙ্কিত হলো। আমরা এখানে মার্কার দিয়ে এর চোখটা একটু দিয়ে দিতে পারি। এটাও একটা বৃত্ত, আবার এখানেও একটা বৃত্ত। এভাবে আমরা নকশা অঙ্কন করতে পারি। এবার তুলি যে নকশাটা অঙ্কন করছে সেটা অঙ্কন করব। প্রথমে আমরা একটা গোল বৃত্ত দেব। বৃত্ত দেওয়ার পর এই বৃত্তের এই পরিধির উপর যে কোনো একটা জায়গায় আগে একটা বৃত্ত ওই পরিমাণ সমান নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। পরে এখানে যে বিন্দুগুলো হয়েছে বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দুতেই একটা করে বৃত্ত অঙ্কন করব। এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় একটা করে বৃত্ত অঙ্কন করে দেই। আবার এখানে বসানোর পরও এখানে আর একটা বৃত্ত অঙ্কন করি। এরপর মাঝখানে ঠিক মাঝখানে বসানোর পর এই যে যে বৃত্তগুলো আছে এই বৃত্তের বাইরের সাথে প্রত্যেকটা অ্যাডজাস্ট হয় কিনা দেখে পুরো একটা বৃত্ত অঙ্কন করে ফেলব। এটাই হচ্ছে তুলির আঁকানো নকশা। এবার নিচের চিত্রের মতো 36 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাক্সে 3টি সিডি রাখা যায়। একটি সিডির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত দূরত্ব কত? তো এই টোটাল দূরত্বটা হচ্ছে 36 সেন্টিমিটার। তা আমরা এখান থেকে যদি এখান পর্যন্ত মাপি তাহলে 36 সেন্টিমিটার। তো 36 সেন্টিমিটারকে 3 ভাগে ভাগ করতে হবে সমান 3 বারং 36, তাহলে এক একটার ব্যাস হলো 36। তো আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তো ব্যাস যদি এখান থেকে 12 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এতটুক কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে এটুক হবে 6 সেন্টিমিটার। এখান থেকে এখানে
হবে 6 সেমি, এখান থেকে এখানে হবে 6 সেমি। প্রত্যেকটার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার, অর্থাৎ একটি সিডির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। এখন নিচে প্রশ্ন আছে 2 এবং 3, 2 নম্বরে দুইটা বৃত্ত অঙ্কন করতে বলছে, যে একটা 25 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, আর 46 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তো মিলিমিটার, এটাও মিলিমিটার, এটাও মিলিমিটার, এটা হলো ব্যাসার্ধ 25 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এখন আমরা স্কেলে দেখব মিলিমিটার কোনটা। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করবে যে মিলিমিটার জিনিসটা কি। আসলে এটা হচ্ছে সেন্টিমিটার। এই সেন্টিমিটারের এই ক্ষুদ্র ভাগগুলোকে বলা হয় মিলিমিটার। অর্থাৎ এখান থেকে এখানে 1 সেন্টিমিটার, কিন্তু মিলিমিটার হলো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে এখানে 20 মিলিমিটার 2 সেন্টিমিটার, আর 30 মিলিমিটার মানে 3 সেন্টিমিটার। এইটা হচ্ছে হিসাব। তো এখানে আছে প্রশ্নে যে 25 মিলিমিটার, তাহলে 10 20 25, অর্থাৎ 2.5 সেন্টিমিটার মানে 25 মিলিমিটার। তো এই পরিমাণ আমরা একটা ব্যাসার্ধ এখানে এঁকে নিই। ব্যাসার্ধ এটা দিয়ে 2.5, সরি এটা ভুল হয়েছে, 2.5 এই এতটুক মিলিমিটার। এই যে এখানে আছে 25 মিলিমিটার। তো এটা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করব। এখন এখানে এটা সমান ব্যাসার্ধ নিব, এখানে এটা সমান ব্যাসার্ধ। এই যে আমি আবার দেখাইতেছি যে এটা সমান ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এই যে বৃত্ত, এটাই হচ্ছে নির্ণেয় বৃত্ত, যার এখান থেকে এখানে ব্যাসার্ধ হচ্ছে, এই যে এখান থেকে এখানে ব্যাসার্ধ হচ্ছে 25 মিলিমিটার। আবার 2 নম্বরটা বলছে যে 46 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এটা হলো ব্যাস। তাহলে 46 ব্যাস হলে ব্যাস এর অর্ধেক কত হবে, 23 মিলিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা 23 মিলিমিটার বলতে স্কেলের সাহায্যে আমরা দেখি যে 10 20 30, 23 মানে হচ্ছে এখানে 2.3 সেন্টিমিটার, অর্থাৎ 1 1 2 3, এই যে 3 সেন্টিমিটার এতটুকু ব্যাসার্ধ হবে। আর 46 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, 46 মানে হচ্ছে 10 20 30 40 50 40, এই যে 40 5 আর 6, এই যে 46, তার অর্ধেক হচ্ছে এই যে 2.3 23। আমরা এই বৃত্তটা অঙ্কন করি। 23 মিলিমিটার নেই, তাহলে 10 20, এই যে 23 মিলিমিটার, এটা হচ্ছে 23 মিলিমিটার ব্যাসার্ধ। তো এটা সমান নিয়ে হচ্ছে বৃত্ত আর্ট করবো। এটা সমান নিয়ে, এটা সমান হচ্ছে এটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি। এই যে বৃত্ত, এটার ব্যাস কত, 46 সেন্টিমিটার। এটার ব্যাস হচ্ছে 46, এই যে কেন্দ্র দিয়ে গেছে, এই যে 46, 10 20 30 40 45 আর 1 46, এই যেখান দিয়ে, সরি এই যে এখান দিয়ে হচ্ছে এটা ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে, ব্যাসের অর্ধেক কি, ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ। এই টোটালটা হচ্ছে 46 মিলিমিটার, আর এটা হচ্ছে 23 মিলিমিটার। এই হচ্ছে 2 নম্বরটার অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন আছে, একটি বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কেন্দ্রগামী জ্যা মানে ব্যাস, অর্থাৎ সবগুলাই জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায় সেটার নাম হচ্ছে ব্যাস। তবে এটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, এটার নাম হচ্ছে ব্যাস। আর 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত আঁকতে হবে। তো 6 সেন্টিমিটার ব্যাস হলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক 3 সেন্টিমিটার।
তাহলে বৃত্তটি একই, অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য লিখি, আমি খাতায় করে দেখাচ্ছি। এটা 6 নম্বর, ক নম্বর হলো বৃত্ত আঁকতে বলছে। তাহলে 6 সেন্টিমিটার মানে কি, এই যে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হলো ব্যাস। ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। 6 অর্ধ কত? 3। তাহলে এখান থেকে এখানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এটার ব্যাস হলো এত, 6 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। তাই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অঙ্কন করি। এখান থেকে এখানে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার দেখে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। এই 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কিত হলো। এটা কত? 3 সেন্টিমিটার, 3 সেমি। এখন বৃত্তটি অঙ্কন করি। বৃত্তটি অঙ্কিত হলো, এটা হচ্ছে ক নম্বর, অর্থাৎ 1 নম্বর। বৃত্তটি অঙ্কিত হলো। এরপরে 2 নম্বরে অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য। অঙ্কিত বৃত্তের 3টি বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো। তাহলে এই 1 নম্বরের বৈশিষ্ট্য কি? বৃত্তটি একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্তটি একটি আবদ্ধ বক্ররেখা। 1। 2 নম্বরে বৃত্তটির ব্যাস হচ্ছে কত? 6 সেন্টিমিটার। আবার 3 নম্বরে বৃত্তটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এই হচ্ছে বৃত্তের 3টি বৈশিষ্ট্য। তো এভাবে আমরা বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।